আজ জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী উপলক্ষে জামাইদের মনোরঞ্জনের জন্য অনেক দায়িত্ব পালন করে শ্বশুরবাড়ির লোকজনেরা। দুপুরের মধ্যাহ্নভোজের থালিতে থাকে বিভিন্ন রকমের মিষ্টি, মাছ, মাংস ও অন্যান্য সুস্বাদু খাবার। তার কারণেই অন্তত ষষ্ঠীর দিন সকাল থেকেই বাড়তি দায়িত্ব মাথায় চাপে শ্বশুরদের। মিষ্টি হ্যাঁ আগেই হয়ে গেছে। মায়ের জন্য শাড়ি কিনেছি, বাবার জন্য জামা প্যান্ট, আর এখন এই মিষ্টি কিনে নিয়ে যাবো। হ্যাঁ গরমে তো একটু কষ্ট হচ্ছে, প্রচণ্ড ঘেমে মানে একদম নাজেহাল অবস্থা। দই নেওয়াটাই বেটার মিষ্টির থেকে। এটা প্রায় 14 বছর। অবশ্যই আমার শান্তিপুরেই বাড়ি। অন্বেষা প্রামাণিক। সকালে ঘুম থেকে উঠে বাজারে গিয়ে কেনাকাটা এই সবই নিয়েই তোড়জোড় চলে। যদিও জামাইরাও তাদের স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ির আসার জন্য ব্যস্ত থাকে, আর শ্বশুরবাড়ি উপস্থিত হতেই আরও যেন ব্যস্ততা বাড়ে। তবে এবার জামাই ষষ্ঠীতে অনেকটাই অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে তীব্র দাবদাহ। মিষ্টির দোকানগুলিতে ভিড় থাকলেও মিষ্টি থেকে দইয়ের চাহিদা অনেকটাই বেশি, আর মাছ বাজারগুলিতে সামুদ্রিক মাছের আমদানি কম থাকার কারণে ইলিশ মাছ এবার দামের ক্ষেত্রে রাজা। সারাটা দিন যেমন করে কাটাবো, সারাটা দিন আজ ষষ্ঠীর বাজার, জামাইকে আমার মা মানে আমার বরকে খাওয়াবে দাওয়াবে, আনন্দ ফুর্তি করবো। এই জামাই ষষ্ঠী মানে তো জামাইয়ের পথে মিষ্টির একটা সমাহার থাকে, ঠিক আছে? মিষ্টি তো কিনতে এসেছেন, কি কি মিষ্টি কিনবেন মনে করছেন? দেখি এখানে কি কি মিষ্টি পাওয়া যায়, ভালো স্পেশাল জামাই স্পেশাল কি মিষ্টি। অন্যান্য বাজার হয়ে গেছে? না, আমরা সবে এলাম, আমার বাড়ি কাঁচরাপাড়ায়, এই সবে ঢুকলাম। বাবার বাড়ি চলে এসেছেন? হ্যাঁ, এখন বাজার হচ্ছে। হ্যাঁ। তা আজকের দিনটা কিভাবে কাটাবেন? জামাইদের হাতের নাগালের বাইরে ইলিশ মাছ মাঝারি 1000 টাকা থেকে কেজি শুরু করে 2500 টাকা কেজি পর্যন্ত দাম রয়েছে ইলিশের। তবে চিংড়ি, কাতলা, পাবদা এই ধরনের মাছগুলির আমদানি অনেকটাই কম মাছ বাজারগুলিতে। মাছ ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত 3 মাস সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার কারণে এবার ষষ্ঠীতে সামুদ্রিক মাছের আমদানি কম। তবে তাপমাত্রা একটু কম থাকলে হয়তো আরও বেচাকেনা বাড়ত। অন্যদিকে অনেক মহিলাই জানাচ্ছেন, এই অসহ্য ব্যবসা গরম না থাকলে এবার ষষ্ঠীতে অনেকটাই আনন্দ করতে পারতেন তারা। যদিও এবছর ষষ্ঠী একটু দেরিতে হওয়ায় আমের দাম কিন্তু আকাশ ছোঁয়া। 100 টাকা কেজি থেকে শুরু করে 120 টাকা কেজি পর্যন্ত আম, আর অন্যান্য ফলের দাম অনেকটাই বেশি, কারণ রেমাল ঝড়ের তাণ্ডবে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে আগে ভাগেই। তবে এক প্রকার বলা যেতেই পারে, তীব্র দাবদাহ থাকার কারণে এই বছর ষষ্ঠী অন্যান্য বছরের তুলনায় একটু হলেও জমজমাট কম। হ্যাঁ, চাহিদা বলতে আজ জামাই ষষ্ঠী বাজারে হাটটা এগুলো চলছে, এরপরে 1 মাস বাদে কাঁচা মাছ উঠবে। এখন স্টোরের মাছ চলছে, এগুলো দাম বেশি বলতে এগুলো স্টোরের মাছ, আর এই 1 মাস বাদে ট্রলার যাবে, তখন কাঁচা মাছ উঠবে। সামুদ্রিক মাছ কি এবার চাহিদা বেশি? না, কম। হ্যাঁ, এর 1 মাস বাদে এবার চাহিদা হবে। আমি কাতলা তুলেছি, রুই তুলেছি, চিংড়ি, ইলিশ, কই, জিওল। আজকে ষষ্ঠীর দিনে মানুষ কোনটা বেশি কিনছে? এখন ষষ্ঠীর দিনে আজকের দিনে বোঝা যাচ্ছে না, মানুষ মাছও কিনছে, মাংসও কিনছে। আজকের দিনটা বোঝা যায়, কালকে একটু মানুষ মাংস খাবে। মানুষ ঝুঁকছে কোন দিকে? বাঙালি মানে তো মাছ। হ্যাঁ, মাছই খাচ্ছে বেশি। হ্যাঁ, মাছই খাচ্ছে। ইলিশ কত করে যাচ্ছে? ইলিশ 60 টাকা কিলো। আর অন্যান্য সামুদ্রিক মাছগুলো? এখনো সমুদ্রের মাছ উঠেনি তো, তুমি সারা বাজার খুঁজেও সমুদ্রের মাছ পাবা না। এখন সব স্টোরের মাছ ছাড়া কিছু পাবা না। ইলিশ বাজারে যদি থাকে তাও কম সংখ্যায়, তাই? হ্যাঁ, কিন্তু এই যে কাঁচা মাছ যে উঠবে, তখন স্টোরের মাছ আর পাওয়া যাবে না। কি নাম আপনার? বাবুসোনা হালদার, মাছ ব্যবসায়ী। হ্যাঁ। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।